নমস্কার, লাইফস্টাইল অফ রুমায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শিং মাছের ডিম ভোনার একটি রেসিপি শেয়ার করব। এর জন্য আমি প্রথমে ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি ছোটো করে, আর পেঁয়াজ এভাবে এড়িয়ে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার ডিমের মধ্যে হলুদ, লবণ আর মরিচ গুঁড়া দিয়ে ডিমগুলো মেখে নেব। ডিম মাখানো হয়ে গেলে এবার একটি কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে তেলের ভিতরে মেখে রাখা ডিমগুলো দিয়ে দিব। সমান করে দিয়ে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে ডিমগুলো আমি উল্টিয়ে দিব। দুই পাশ সমানভাবে ভাজা হয়ে আসলে এবার আমি ডিমগুলো একটি হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে দিব। এবার ডিমগুলো উঠিয়ে নিব। ডিম ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব। আলু দিয়ে আলুর ভিতরে আমি একটু হলুদ আর লবণ দিয়ে আলুটা ভালো করে লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আলুগুলো উঠিয়ে নেব। এবার ওই একই তেলে একটু জিরে ফোড়ন দিব। ফোড়নে ঘ্রাণ উঠলে এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে এবার একে একে বাটা মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, জিরে বাটা দিলাম, একটু জল দিলাম। এবার ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার মশলার উপরে তেল উঠে আসলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পরে কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়া দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে নিব। এবার বেটে রাখা একটু গরম মশলা দিয়ে দিলাম, সামান্য একটু মিষ্টি দিলাম, দিয়ে নাড়াচাড়া করে অল্প আছে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে এভাবে অল্প আছে কয়েক মিনিট আরও রেখে দেব। এবার ঢাকনা উঠিয়ে একটি পাত্রে ডিম কারিটা আমি ঢেলে নিলাম। গরম ভাতের সঙ্গে এরকম একটি ডিম ভোনা থাকলে এক প্লেট ভাত কিন্তু খুব তৃপ্তি সহকারে খাওয়া যায়।